আসসালামু আলাইকুম। আমি বাহারুল ইসলাম। আমার টপিক্সে আপনাদের স্বাগতম। আজকের টপিক্সটি হলো আজকের টপিক্সটিতে কিছু আমার মতামত শেয়ার করিতেছি। আপনাদের নিকট পৌঁছার পর যদি একমত থাকেন তাহলে তো আমাকে লাইক শেয়ার করে অন্যদের নিকট প্রেরণ করিয়ে দিবেন। অমত হলে আমাকে কমেন্ট করে জানাবেন। সমাজ, আপনি লেভেল ক্রস করবেন না। প্রত্যেক জিনিসের একটা সীমা আছে। সীমার ভিতরে থাকিলে অটোমেটিকভাবে সম্মান পাওয়া যায়, কিন্তু বিপরীতে অতিক্রম করিলে অপদস্থ হতে হয়। আজ না কাল তার প্রতিফলন ঘটবেই। হয়তো উপস্থিত সমাজে অপদস্থ নাও হতে পারেন, কিন্তু পক্ষান্তরে সেই রেজাল্ট বুক করিতে হবে, মিস নেই। বিচারক আপন বন্দী হতে বেশি বন্দী, এই কথাটি হলো আজকালকে সমাজে, আজকাল নয় আদিমকাল হতেও ছোটোখাটো ঝামেলা আমরা সমাজের মধ্যে মিটিয়ে নিয়ে যাই। তাই সমাজে কিছু বিশ্বস্ত মানুষ আমরা সামাজিক মাতব্বর বলি। মানুষকে, বিশ্বস্ত মানুষকে আমরা সামাজিক মাতব্বর বলি। তাই ভাববেন না আপনি যে স্বঘোষিত বিচারক। বিচারকেরও অনেক ভুল থাকে। অন্যের মতামত গ্রহণ করার সুযোগ দিন। একজন রোগী ডাক্তারের কাছে গেলে যদি অরিজিনাল ডাক্তার হন, তা রোগীকে সম্পূর্ণ চিকিৎসা করে তার রোগের উৎপত্তি কোথায় যতক্ষণ না ফাইনাল হতে পারেন ততক্ষণ পর্যন্ত মেডিসিন প্রয়োগ করেন না। কারণ তিনি জানেন তার উৎপত্তিস্থল হইতে সমূলে উৎখাত না করিলে সেই মেডিসিনে স্থায়ীভাবে সমাধান দিবে না। তাই সামাজিক বিচারে যাওয়ার আগে বল প্রয়োগ না করে, প্রেশার কিট না করে, বিশ্বস্ততা না দেখিয়ে তার মূল স্তরে, অর্থাৎ উৎপত্তি কোথায় হইতে সেই স্তর পর্যন্ত পৌঁছিতে সময় দিন এবং তারপরে যদি সম্ভব হয় আবশ করিয়ে দেন। এর জন্য আপনি সম্মানিত হবেন। আজকাল মানুষ ছোটোখাটো বিষয় নিয়ে আর সমাজের দ্বারস্থ হয় না। আধুনিকতার প্রভাবে ডাইরেক্ট আদালতে চলে যায়। এই জন্য আদালত ইনভেস্টিগেশনের জন্য, তার সত্যতা নিরূপণের জন্য স্থানীয় ও নিকটবর্তী পুলিশ প্রশাসনের নিকট দায়িত্ব অর্পণ করেন সরজমিনে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। এর মানে আপনার যে অভিযোগ সত্যও না হতে পারে। কারো নিকট হইতে কোনো সুবিধা আদায় করিতে না পেরে, হোক বৈধ নতুবা অবৈধ, তার তিক্ততার জন্য আপনি তাকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন। তাই সত্য কিংবা মিথ্যা তা যাচাই করার জন্য ইনভেস্টিগেশনের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর সেই ইনভেস্টিগেশন অনুপাতে তাহার জাজ করা হয়, অর্থাৎ জাজের অর্ধেক হলো ইনভেস্টিগেশন। তাই সমাজ
বিচারক যাহারা আছেন মনে করিবেন ঠিক ইনভেস্টিগেশন মানে হলো তার মূল বিষয়টা তদন্ত করে সর্বপ্রথম প্রভাব না কাটিয়ে সেই অবস্থা হইতে আপনি বিচারের জন্য প্রস্তুতি নেন। দাঁড়িপাল্লা হাতে লওয়া সহজ, কিন্তু দাঁড়িপাল্লা মেজারমেন্ট ঠিক রাখাটাই বড়ই কঠিন। ক্ষতি শুধু দুনিয়াতে নয়, ভবিষ্যতেও। ধন্যবাদ।